যেটা মনে চাইছে ভাই আমরা বাংলাদেশের নাগরিক, আমি কইলাম না যাওয়া হইব ভাই, শেখ হাসিনা ভালো ছিল ভাই। এখন 8,000 চকলেট আনলে এটা নিয়ে আন্দোলন হয়, এটা নিয়ে রাস্তায় রাস্তায় পড়ে রয়েছে ভাই। আমরা কেমন কি করবো, আমার সংসার আছে, বউ পোলাপান আছে ভাই। সাম্প্রতিক সময়ে সামান্য ইস্যুতেই আন্দোলন, বিক্ষোভ ও অবরোধের মতো ঘোষণা দেশজুড়ে অস্থিরতা বাড়াচ্ছে। এতে সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ। জুলাই পরবর্তী সময়ে যে স্বস্তি ও স্থিতিশীলতার প্রত্যাশা তৈরি হয়েছিল, বাস্তবে তার প্রতিফলন খুব কমই দেখা যাচ্ছে। একাধিক অবরোধে ব্যাহত হচ্ছে অ্যাম্বুলেন্স সহ জরুরি সেবা, কাঁচামাল ও ভোগ্যপণ্য পরিবহন। অনেক ক্ষেত্রে পণ্য নষ্ট হচ্ছে মাঝপথে, যার প্রভাব পড়ছে নিত্যপণ্যের দামে ও জনজীবনে। ফলে মানুষের মধ্যে ক্ষোভ ও হতাশা বাড়ছে, যা সামাজিক আলোচনায় স্পষ্ট। আমার হাঁকা ঠিক মতো হইতে হইব, আমার শোয়ার জায়গা লাগবো, আমার নারী লাগবো, গাড়ি লাগবো, এত দাবি ইউনুস পূরণ করছে। কে হাসিনার আমলে কাউরে দেখছেন আপনারা? সে আইসা আমার সামনে দাঁড়িয়ে কথা বলবে, আমার এই সম্পূর্ণ আমার দিবেন না, রাস্তা এখন ক্লিয়ার করবে এই মুহূর্তে। রাস্তা ওর বাপের সম্পদ না, আমার বাপের সম্পদ না, এটা জনগণের সম্পত্তি। রাস্তা ক্লিয়ার এখন এই মুহূর্তে করতে হবে, রাস্তা মানে আন্দোলন রাস্তা এই মুহূর্তে ক্লিয়ার করতে হবে। তা না হলে আমাকে এখন এই মুহূর্তে বুঝে দিতে হবে। আমার 600 টাকা গাড়ির জমা, আমার হাজিরা 1500, এই মোট 2000 টাকা আমার এখন এই মুহূর্তে দিতে হবে, রাস্তা ক্লিয়ার করতে হবে। আমার মতো যারা আছে সবাই একই আন্দোলন, রাস্তায় কারো বাবার সম্পত্তি না, তারা আন্দোলন করে, তাদের দাবি করবে, তারা চাকর সংসদ করবে। এই বাস্তবতায় জনমনে একটি প্রশ্ন জোরালো হচ্ছে, দেশ কি আগের চেয়ে ভালো অবস্থায় আছে? কেউ কেউ অতীত শাসনামলের সঙ্গে তুলনা টানছেন। আমরা যাইতে পারতেছি না। আমি আবার তাকে কি করবো ভাই? হ্যাঁ, আন্দোলন করছেন, আপনারা আন্দোলন করেন, কি করবেন? আমারও আন্দোলন করার ই আছে। হ্যাঁ, এই জায়গায় আন্দোলন করতেছি, এই নিয়ে আমরা আন্দোলন করার ভাই, যেটা মনে চাইছে ভাই আমরা বাংলাদেশের নাগরিক, আমি কইলাম না যাওয়া হইব ভাই, শেখ হাসিনা ভালো ছিল ভাই, শেখ হাসিনা ভালো ছিল, এটাই সত্য কথা ভাই, এটাই হক কথা হয়ে গেলাম। যাওয়া হইব ভাই, যা হয় আমার মায়েরা মুরব্বী লোক, উনি বিধবা ভাতা পাইতো, আমার বাচ্চারা স্কুলে পড়তো, ভয় পাইতো, সব বন্ধ, ইন্টুটার বন্ধ। যেখানে কঠোরতা থাকলেও এমন অরাজকতা ছিল না বলে মনে করেন। এসব মন্তব্য রাজনৈতিক সমর্থনের চেয়ে বেশি দীর্ঘস্থায়ী অস্থিরতায় ক্লান্ত মানুষের প্রতিক্রিয়া। ডক্টর মোহাম্মদ ইউনূসের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে। দেশকে স্থিতিশীল করার উদ্যোগ কতটা কার্যকর, নাকি ইচ্ছাকৃতভাবে রাজপথকে অস্থিতিশীল করে তোলা হচ্ছে? পাশাপাশি খুন, চাঁদাবাজি ও আইনশৃঙ্খলা পরিস্থিতিতে প্রত্যাশিত উন্নতি না হওয়ায় উদ্বেগ বাড়ছে। জুলাইয়ের পরিবর্তন ত্যাগের বিনিময়ে এসেছে, কিন্তু সেই ত্যাগের সুফল যদি সাধারণ মানুষের জীবনে দৃশ্যমান না হয়, তবে হতাশা অনিবার্য। রাষ্ট্রের প্রধান দায়িত্ব জনজীবনের স্বস্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করা। আন্দোলনের অধিকার থাকলেও তা যেন মানুষের জীবনযাত্রা বিপর্যস্ত না করে, এ বিষয়ে আত্মসমালোচনা জরুরি। দেশ আর নতুন অস্থিরতা বহন করতে পারবে না। মানুষ চায় স্বাভাবিক জীবন ও কার্যকর রাষ্ট্র ব্যবস্থা। এই প্রত্যাশা উপেক্ষিত হলে ইতিহাস কাউকেই দায় মুক্তি দেবে না। এম এ আহমদ, দৈনিক বর্তমান বাংলা।